জলপাইগুড়িতে ধুন্ধুমার কোতোয়ালি থানায় আসতেই বিক্ষোভের মুখে তৃণমূল নেতার কন্যা প্রণয়িতা দাস। আদালতের নির্দেশে সহযোগিতার জন্য কোতোয়ালি থানায় হাজির হতেই চরম বিক্ষোভ ও হেনস্থার মুখে পড়লেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তথা তৃণমূল নেতা কৃষ্ণ দাসের মেয়ে প্রণয়িতা দাস। বৃহস্পতিবার জলপাইগুড়ি কোতোয়ালি থানায় পৌঁছানোর সঙ্গে সঙ্গেই উত্তেজিত জনতা তার গাড়ি ঘিরে তীব্র বিক্ষোভ দেখায়। পাশাপাশি প্রণয়িতার গাড়ি লক্ষ্য করে ডিম ছোড়া হয়, যা স্থানীয় রাজনৈতিক মহলে ডিম থেরাপি নামে পরিচিত। শুধু তাই নয়, বিক্ষোভরত জনতার একাংশের বিরুদ্ধে তাকে শারীরিক হেনস্থা ও চুলের মুঠি ধরে মারধরের অভিযোগও উঠেছে। জানা গেছে, কৃষ্ণ দাসের পাশাপাশি তার মেয়ে প্রণয়িতার বিরুদ্ধেও অতীতে বিজেপি কর্মীদের মারধরের গুরুতর অভিযোগ রয়েছে। সব মিলিয়ে পুলিশ নিরাপদ বলয়ের মধ্যে এই ঘটনায় উত্তাল হয়ে ওঠে জলপাইগুড়ি কোতোয়ালি থানা চত্বর। 15 তারিখে 15 এপ্রিল আমার বাড়ি সকাল 8টার সময় কৃষ্ণদাস লোক দিয়ে অ্যাটাক করায়। আমার গ্যারেজের সমানে বাড়ি দেয় এবং গ্যারেজ ভেঙে ফেলে এবং আমার তেতালায় আমার হাজবেন্ডের ওপরে ঢিল ছড়ে, হাতে লাগে, ভাঙচুর করে। আজকে কি করলেন? আজকে কি করলাম, আজকে গাড়ি থেকে বেরোতে বললাম, গাড়িতে বাড়ি মারলাম, আর তারপরে ওকে বললাম বেরো। হ্যাঁ, গায়ে ধরতে পেরেছি কিন্তু হাত থেকে পচকে গেছে। পুলিশ এই প্রশাসনের জন্য, এই পুলিশের জন্য আমরা যখন বিরোধী দল ছিলাম, এই পুলিশ আমাদের দেখে নাই, চটিচাটা করেছে। আর আজকে যখন আমরা শাসক দল, তখন আমরা কেন উত্তেজিত হব না? আমাদের প্রতি ওদের সদয় নেই, ওদের হতে হবে। চুলের মুঠি ধরে মারধর করা হবে মানে থাকে না? হ্যাঁ, একদম এটা তো ট্রেনার ছিল। এখন পিকচার হবে বাকি। হ্যাঁ, কালকে দিন আমাদের বসতে দেয় না, চেয়ার সব লুকায় রাখছে। আমাদেরকে নিচে বসতে বলছে, পাকায় আমরা পয়সা কাউন্টিং করছি, পাকায় পয়সা অনেক অত্যাচার করছে, অনেক অপমান করছে লোককে। তার প্রতিশোধের দিন আজকে আমাদের। আজকে কি জন্য থানায় এসেছেন আপনারা? ওনার বেল হবে আজকে শুনেছি আমরা, সেটাকে আটকাতে এসেছি। বেল হতে দেব। কে? কৃষ্ণ দাস। হ্যাঁ, কৃষ্ণ দাসের মেয়ে বেল নিতে আসবে বাবার জন্য, সেটাকে আমরা আটকাবো। আপনারা কারা পার্টি? আমরা বিজেপি পার্টি দিব। কিভাবে জানলেন যে আসবে তারা? আমাদের কাছে খবর আসে। কে আসবে কে এখানে? ওনার মেয়ে আসবে। কোন নাম? কি নাম আপনার? আজকে আপনারা এখানে এসেছেন বিক্ষোভ দেখাবেন কেন? আমরা আটকানোর জন্য। আমরা দিব না। ওনার অনেক অপমান, অনেক অত্যাচার লোকের সাথে করেছে, সেটাকে আটকাবো আমরা। আমরা চাই ওনার যোগ্য শাস্তি হোক। এর জন্য এসেছেন থানায়? বল দিদি, আজকে থানায় কেন? আমরা উঠবো না রে। মাঝখানে কেউ কথা বলেন, বল আপনারা এতজন মহিলারা? দেখুন, আমরা জানতে পেরেছি যে আজকে যারা অত্যাচার করে গেছে দিনের পর দিন, মানুষের জমি হরণ থেকে শুরু করে মানুষের উপরে অত্যাচার, নিরীহ মানুষের উপরে, রাজগঞ্জের জলপাইগুড়ির সেই কৃষ্ণ দাসের মেয়ে প্রণয়িতা দাস আজকে থানায় আসবে। তার যে কেসটা করা হয়েছে সেই কেসের রায়ের সাথে দেখা করতে আসবে। সেই খবর আমরা পেয়ে আমরা সকাল থেকে এখানে বিভিন্ন জায়গা থেকে মহিলারা এসেছে জলপাইগুড়ি। আর এখানে আসার পরে আমরা জানতে পারলাম যে এই সামনের থেকে গাড়ি ঘুরিয়ে নিয়ে কোর্টে চলে গেল। তা আমরা ওয়েট করব, দরকার হলে আমরা কোর্টেও যাব, যে আজকে আমরা একটা ওনার সাথে বোঝাপড়া করব যে এত মানুষের উপরে কেন অত্যাচার করলো, কী পেলো তারা তো এখন জলপাইগুড়িতে থাকতে পারছে না। কিসের জন্য দিনের পর দিন যে আজকে মেয়েকে ধরলেই তার বাবার হদিশ পাওয়া যাবে। তো সেটাই আমরা চাচ্ছি যে আজকে মেয়ে আসুক, প্রণয়িতা দাস আসুক, ওনার সাথে আমরা এই বোঝাপড়া। থানা থেকে আসবে এই বাধ্যতা মনে হয়? আসার তো কথা। আজকে ডেট। কি নাম আপনার? আমার নাম টিনা গাঙ্গুলি। জলপাইগুড়ি থেকে কনক অধিকারীর রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।